তারা দুজন ছিল স্বামী স্ত্রী, একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী। তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান। এটা জান্নাতে তৈরি হয়েছে, এটা পৃথিবীতে তৈরি হয়নি। এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো। এখনো মা এলো না, আব্বা এলো না, ভাই এলো না, বোন এলো না, মামা এলো না, মামি এলো না, খালা এলো না, খালু এলো না, চাচা চাচি ফুফু ফুফা কিছুই এলো না। স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে। আজও পৃথিবীতে আবাদ চলছে, ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে। বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন, একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন। যে আমার আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল একটা ফিমেল, একটা স্বামী একটা স্ত্রী, একটা মহিলা একটা পুরুষ, একটা মার্দ আর একটা আওরাত। আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم কাফারাতুল ফাজারা। একটা হলো কবর, একটা হলো হাসর, একটা হলো পুলসেরাত, একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কিয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে পেরেশানি তো পেরেশানি চলবে, পুলসেরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে। শুধু চিন্তা থাকবে, শান্তিতে থাকবে, চয়নে থাকবে, ভালোবাসা থাকবে, গল্প করবে, আনন্দ থাকবে, টেনশন থাকবে না, হাই হাই করবে না, নাফসি নাফসি করবে না। একটা জায়গা, ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত। জান্নাতে টেনশন নাই, জান্নাতে পেরেশানি নাই, জান্নাতে কোনো হা হুতাশ নাই। মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে। তো জেনেলেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে, আর ভাই আলাদা জান্নাতে থাকবে, মামা আলাদা, খালা আলাদা জান্নাতে থাকবে, চাচা ফুপি আলাদা জান্নাতে থাকবে। আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে, আমি আলাদা জান্নাতে থাকব। আমার বেটি আমার রক্তে জন্ম, তার জান্নাত আলাদা হয়ে যাবে। আমি যার রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপ, তাদের জান্নাত আলাদা হয়ে যাবে। এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা, এমন একটি ভালোবাসা, এমন একটি সম্পর্ক, জান্নাতে একই খাটে দুইজন থাকবে। আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে। আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না। প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, তাদেরকে আমার রব একই খাটে শোয়াবে। এটা একটা আনন্দের জীবন। আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন। আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি, স্বামী স্ত্রী। কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন, ওই বিভাজনটা এবার আমি শুরু করব।
শুরু করার আগে আপনাদের মাথাতে যে 5টা মিনিট আমি বক্তব্য রেখেছি বা 10টা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সার অংশটা তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন, একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয়, আরো বাচ্চা তৈরি হয়, সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী। আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন। এবং এই দুটি সম্পর্ক কিয়ামতের দিন থাক আর না থাক মানুষ তো পেরেশান থাকবে, জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছি, মেন আয়াতে চলে যাচ্ছি। এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায়, ভূমিকায়। ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর 1 মিনিট বলতে পাই তো আমি খুশি হয়ে যাব। 1 মিনিটের জন্য রিপ্লাই করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন, প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী, অন্য কিছু নয়। আর সেটা করলেন জান্নাতে, আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন। ঝামেলা জান তো ওদেরকে বলেন তো, বলে পেছনে মিটিং করিয়েন না ভাই। ঠিক মনে হচ্ছে আমাকে মারবে বলছে নাকি, আমার তো জান চুমকে যেছে। কে আছে জান না, বলে আসেন। আজীব ব্যাপার। আর আপনারা জান না গো, ওদের মিটিং শুনে জান চলে গেছে। আজীব ব্যাপার ভাই। আপনারা 4-5 জন বসবেন না, খবরদার না, আপনারা বসবেন না ভাই। ওই ধারে যারা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না। গাড়িটা ঠেস দিয়ে এটা বসা লয়, নিচে বসাটা বসা। বসেন ভাই, কত মিষ্টি করে বলছি ভাই, বলছি বসেন। আমার ছোট ভাই, কেউ আবার ছেলের বয়সে, বাবা বসে যাও সোনামানি। তুমি এই সভাটা খারাপ হওয়ার কারণ হবে কেন? সবাই বসেছে, আমিও বসবো। আর বসে শুনলে তার দিলে একটা আলাদা ইফেক্ট হয়। পেছনে যারা বসে আছো বাবু, পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি? বসো বসো বসো, আল্লাহর গোলাম রসুলের উম্মত, বসে যাও। এতক্ষণ আমি আপনাদের এবার একাই দাঁড়িয়ে আছে পাগলা টাগলা, শুনতে পান? বস ওকে, বসো ওখানে। একে বলে নীরব বিপ্লব, আন্দোলন একাই করছে। জি, সকালে একবার বলি আলহামদুলিল্লাহ। টোটাল 20-25 মিনিট আমি বকেছি, 1 মিনিট লয় 30 সেকেন্ডে বলবো। পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী, আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক। আর এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে। এটাই আমার বক্তব্য এতক্ষণ ছিল। কিন্তু আর একটা কথা গোপন আছে, একবার বলবো, 2বার বলবো না, জিজ্ঞেস করিয়েন না। চট করে বুঝে নিতে হবে। যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন। স্বামীর ভিতরে স্ত্রীর, স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে ওটা জান্নাতের স্বাদ। ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন। এটা জান্নাতি স্বাদ, কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে। একজন আর একজনের কাছে পাগলা হয়ে থাকে। এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস। এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এখন চলেন, স্বামী স্ত্রী গ্রুপে 2টো ভাগ আছে, 2টো ভাগ। এইখানে যতগুলো মহিলা আছে না, দেখা যে আপনারা যদি স্টেজ থেকে এরকম করেন তাহলে আমি ওইগুলোকে সামালবো কি করে? হ্যাঁ, এখানে যতগুলো মহিলা আছে এই মহিলাগুলোকে 3টে ভাগে ভাগ করা যাবে। কোরআন বলছেন কয়টা ভাগ? 3টে ভাগ। এই মহিলাগুলো 3খানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দিবে, কোরআন বলছেন সূরা নিসাতে। আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে 8টা ভাগ। সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে 8টা ভাগ।
প্রথম তিনটে ভাগ আগে করে দিই। এখন ভাগগুলো শুনেন। এখানে যত মেয়ে আছে প্রথম দু ভাগ করেন। দুই ভাগ কেমন? যাদের বিয়ে হয়েছে তারা এইদিকে থাক, যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা, এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি, তারা এইদিকে থাক। তাহলে কয়টা ভাগ হলো? দুইটা। এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার দুটা ভাগ। কিরকম? কারো স্বামী হলো বড় আল্লাহওয়ালা পরেজগার, আর কারো স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু। তাহলে কয়টা হলো? ওদের দুটো ভাগ হলো, বিয়ে হওয়ার মেয়ের দুটো ভাগ। আর